ভালোবেসে তো সবাই মহান হতে পারে, বড় মানুষ হতে পারে। তুমি ভালোবেসে কাউকে ঘৃণা করে দেখো, দেখবে এই দুনিয়াটাই তোমার কাছে মিলে গেছে। ভালোবেসে তো মানুষ মরতে পারে, বিষ খেতে পারে, কিন্তু ভালোবেসে তুমি তার সামনে দিয়ে হাঁটাচলা করে দেখো, বুঝবে যে একটা বিষ খাওয়ার থেকেও কতটা কষ্টের মধ্যে দিয়ে তুমি সেই মানুষটাকে পার করছো। ভালোবেসে কখনো তুমি তার সামনে দিয়ে আরেকটা ছেলের হাত ধরে ঘুরবে, বুঝতে পারবে যদি সে একটু ভালোবেসে থাকে তাহলে কোথাও তোমার জন্য ভালোবেসে তুমি তার সামনে দিয়ে সেই ছেলেটা বুকে মাথা দেবে, সে বুঝতে পারবে সে কি হারালো, সে কি হারিয়ে ফেলেছে বা কি হারিয়ে গেছে। কিন্তু মন থেকে তুমি যে অভিনয়টা সেই ছেলেটার সামনে করছো সেটা তুমি নিজে জানছো, কিন্তু তাকে প্রকাশ করতে পারছো না। দুঃখের বিষয় 2026 সালে তুমি তাকে আরেকবার প্রপোজ করবে, দেখবে লাইফটা একদম পুরো উল্টে গেছে। একবার করে দেখো, তাকে একবার রিজেক্ট করো, পরে তাকে আবার আই লাভ ইউ বলো, তাতে যে কি শান্তি সেটা মদ, বিড়ি, সিগারেট, চুল্লু, গেজা কিছুতে না। একটা ছোট্ট গল্প শোনায়। একটা মা বাবা একটা সন্তানকে মানুষ করতে যতটা না ত্যাগ স্বীকার করে, একটা প্রেমিক আর একটা প্রেমিকা যখন তাদের সম্পর্কটা শেষ হয়ে যায় তার থেকে অনেক বেশি বেশি ত্যাগ স্বীকার করে। আমার এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, পৃথিবীতে যাকে ভালোবাসো তার মুখ থেকে তাকে কখনো কেড়ে নিও না, তার কাছে সবসময় তাকে বাঁচিয়ে রেখে দিও। এছাড়া ভগবানের কাছে আমার আর কিছু প্রার্থনা নেই।